সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 42তম ক্লাস, সেকেন্ড ইয়ারের। আজকে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারের 6 নাম্বার অঙ্কটা করছি, অক্ষরপত্র প্রকাশনী বইয়ের ত্রিবি চ্যাপ্টারের 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 3টা অঙ্ক আছে। 3টা অঙ্কের জন্য একটা শর্ত দেওয়া আছে, এটা হচ্ছে রুট কিউব অফ a প্লাস আইবি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই হলে আমাদেরকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অঙ্কগুলো প্রমাণ করতে হবে। সবগুলো অঙ্কের জন্য একটাই শর্ত। তো দেখো, আমরা 2 নাম্বার অঙ্কটা করতে পারি অথবা 1 নাম্বার অঙ্কটা করতে পারি। করলে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব সেভাবে। প্রথমে আমরা লিখব দেয়া আছে, এই শর্তটা আমাদের দেওয়া আছে, এই শর্তটা আমাদের দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে লিখে প্রথমে এটাকে আমরা ঘন করে দেব, ঘন। তাইলে এ প্লাস আইবি ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আইওয়াই হোল কিউব। ঘন করে দিলাম কিউব, রুট কিউবটা তাড়ানোর জন্য। তাইলে দেখো, এ প্লাস আইবি ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস আইওয়াই হোল কিউব, মানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আইওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। ওই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা যেটা জানি সেটা। তাহলে এ প্লাস আইবি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এখানে এক্স কিউব, আইটা আমরা সামনে নিয়ে লিখতে পারি আই 3x স্কোয়ার ওয়াই, আর এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে -3x ওয়াই স্কোয়ার, আই কিউব ইকুয়াল টু -i ওয়াই কিউব। তাইলে আমরা এভাবে লিখতে পারি। সবসময় আমরা যে কোনো জটিল সংখ্যা লেখার সময়ে বাস্তব অংশগুলো একসাথে লিখব, তারপরে কাল্পনিক অংশগুলো একসাথে লিখব। বাস্তব বলতে যেগুলোতে আয় নেই, আর কাল্পনিক বলতে যেগুলোতে আয় আছে সেগুলো। এইভাবে আমরা লিখব। তাহলে দেখো, এইটাও জটিল সংখ্যা, এইটাও জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা যদি ইকুয়াল হয়, তার বাস্তব অংশ বাস্তব অংশের সমান হবে, এবং কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান হবে। আমরা পারি এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এই এবং বি এর মানগুলো, এই মানগুলো বসিয়ে দিলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সবগুলো অঙ্ক হয়ে যাবে। আমি তোমাদেরকে 1 নাম্বার অঙ্কটা করাচ্ছি, 6-এর 1। এই 1, 2, 3 প্রত্যেকটা অঙ্কের জন্য এতটুক করে এর মান এবং বি এর মান কিন্তু বের করে ফেলতে হবে। তারপরে তুমি দেখো, আমি 1 নাম্বার যেহেতু করতে হচ্ছে, লেফট হ্যান্ড সাইড লিখলাম এতক্ষণে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রুট আর অফ এ মাইনাস আইবি হোল কিউব। আমরা পুরোটাই লিখে ফেললাম। সেখানে দেখো, আমরা এবং বি এর মানগুলো বসাবো। এর মান কত, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। বি এর মান কত, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আমরা এগুলো গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হচ্ছে, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস আই ওয়াই কিউব। আমরা পদে একটু সাজিয়ে লিখতে পারি। কীভাবে সাজিয়ে লিখবো দেখো, এক্স কিউবের পরে আমরা লিখব -3x স্কোয়ার ওয়াই, ওয়াই বলতে এখানকার আই ওয়াই, প্লাস 3x আই ওয়াই স্কোয়ার, মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল টু -1। তার মানে জিনিসটা কী দাঁড়াচ্ছে, -3x ওয়াই স্কোয়ার। আর আইকে আমি লিখব যে -i কিউব ওয়াই কিউব। তার মানে কি, -i কিউব মানে হচ্ছে শুধু আই। এখানে আমরা সাইড নোট দিতে পারি, -i কিউব মানে শুধু আই। সেই জন্য তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে ভিতরে আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখতে পারি। তো এটাকে যদি আমি স্কোয়ার রুট করি, এখানে স্কোয়ার রুট করলে সেটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এইটি আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ঠিক একইভাবে 2 নাম্বারে দেখো এ বি আছে রাইট হ্যান্ড সাইডে এ এবং বি এর মান বসাই দিলে লেফট হ্যান্ড সাইড চলে আসবে। অনুরূপভাবে 3 নাম্বারেও রাইট হ্যান্ড সাইডে যদি এ এবং বি এর মান বসাই লেফট হ্যান্ড সাইড বেরিয়ে আসবে। এবার আমরা যে অঙ্কটা করব এটি হচ্ছে 7 নাম্বার অঙ্ক। দেখো 7 নাম্বারে অনেকগুলো অঙ্ক আছে, একাধারে 14টার মতো অঙ্ক আছে। অঙ্কগুলো কিন্তু ঠিক সেরকমই সহজ। তাইলে তুমি দেখো 7-এর 4 নাম্বার অঙ্কটা দেখো। 7-এর 4 নাম্বার অঙ্ক লেফট হ্যান্ড সাইড লেখা যাবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10, এভাবে লেখা যাবে। বইতে আছে, আমরা লেফট হ্যান্ড সাইড বই থেকে লিখে ফেললাম। এখন দেখো ওমেগার ব্যাপারে আমরা কতগুলো জিনিস জানি। ওমেগা কি? ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। আমরা সেখানে শিখে আসছি ওমেগা কিউবের মান 1 শিখে আসছি, এবং আরও একটা জিনিস শিখে আসছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এগুলো পড়ে আসছি আমরা। তাইলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4কে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখলাম, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8কে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10কে 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা আমরা লিখতে পারি। এরপরে দেখো আমরা কি করতে পারি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। আর এইটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। ঠিক তারপরেরটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা। তুমি সাইড নোট দিতে পারো, যেহেতু ওমেগা কিউব মানে 1, মানটা বসিয়ে দিলাম। আর নাই, যেগুলো ওমেগা এবং ওমেগা স্কোয়ারের উপরে আছে সেখানে মান বসাই দিলাম। এখন দেখো আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো তারপরে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। এখানেও আমরা 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা, এভাবেই লিখতে পারি। এইবার আমরা এই জিনিসটাকে কি করি দেখো, আমরা এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখে ফেললাম এই জিনিসটাকে। এখন পুরোটা ব্যালেন্স করতে হবে। 1 আছে লিখলাম, ওমেগা আছে লিখলাম, এখানে লিখছি প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আসি মাইনাস 2 ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস 3 ওমেগা স্কোয়ার দিলে এটা মিলে যাচ্ছে। ঠিক এখানেও আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটা ব্যালেন্স করার জন্য মাইনাস 3 ওমেগা দিলাম। এখন দেখো এইটা 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাস 3 ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 3 ওমেগা, 3 3 9 ওমেগা কিউব, আর ওমেগা কিউব মানে 1, তার মানে হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলো একেবারে সহজ অঙ্ক, তোমরা দেখলে পরে হবে। এখন আমরা 7-এর 7 নাম্বার অঙ্কটা করছি। 7-এর 7 দেখো, 7-এর 7টা আমরা এখানে বোধহয় কতটুকু করতে পারি দেখি। 7-এর 7 নাম্বার অঙ্কের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা
প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার। এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 6xy। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন লিখার পরে এখানে আমরা ফর্মুলা ভাঙব a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার ফর্মুলা। ঠিক এখানেও a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এক্সপান্ড করেছি, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইবার আমরা একটু একটু গুছানো শুরু করব, যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এগুলাকে আমরা একসাথে লিখি। এখানে রইল 1, এখানে থাকবে ওমেগা স্কোয়ার, এখানে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4। এবার আমরা 2xyগুলো একসাথে লিখব। 2xy যদি লিখি এখানে রইবে 1, এখানে থাকবে ওমেগা কিউব, এখানে থাকবে ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে দেখো কি থাকবে, এখানে 1, এখানে 1, আর এখানে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4, এখানে ওমেগা স্কোয়ার এ। এখন দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে পারি ওমেগা। কেন? ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের মান 1, তার মানে ওমেগা। এখানে 2xy ইন্টু 1 ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1। এখানে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন এইটার মান 0, পুরোটা 0, এইটার মান 0 0, তার মানে ইকুয়াল টু 6xy। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। 7 নাম্বার অঙ্ক। এবার দেখে আমরা 13 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 13 নাম্বার অঙ্কটা তোমরা দেখো, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেললাম। লেফট হ্যান্ড সাইড কী লিখব? 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তারপরে তুমি দেখো 13 নাম্বার অঙ্ক 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এই হচ্ছে আমাদের, না এটা বোধহয় ভুল লিখেছি, এটা কি হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস 1, এটা 1, সরি। এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো এই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কি করব, দেখো এইটাকে আগের মতো আমরা লিখব 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখে ফেললাম। এখন এটা মিলাতে হবে, তাহলে -2 ওমেগা স্কোয়ার। জাস্ট এই জিনিসটাকে আমরা এইভাবে লিখলাম। এইটাকেও আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার -2, এইটা ব্যালেন্স করার জন্য। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা। এই কেন লিখলাম? এই মানগুলো 0 লেখার জন্য। 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0 আমাদের জানা আছে, তাহলে -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 ইন্টু -2 ওমেগা, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 8, -8 ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান 1 ইকুয়াল টু -8 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মানে কিচ্ছু নাই, একেবারে সহজ অঙ্ক। এবার আমরা করব 14 নাম্বার অঙ্কটা। 14 নাম্বার অঙ্কটা আমরা দেখি, লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি আগে। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার
এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তারপর 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তারপরটা হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। এভাবে যেতে যেতে 2n পর্যন্ত। 2n সংখ্যক উৎপাদক, 2n সংখ্যক উৎপাদক মানে এত সংখ্যক উৎপাদক। তাহলে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, 1টা 2টা 3টা 4টা করে 2n সংখ্যক উৎপাদক মানে এটা জোড় সংখ্যা। হতে পারে 50টা, হতে পারে 100টা, হতে পারে 500টা, হতে পারে 10টা, এই ধরনের। আমরা সুবিধার জন্য তার পরেরও একটা উৎপাদক লিখব, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এটা লিখছি আমাদের সুবিধার জন্য, আরেকটা লিখলাম 2n সংখ্যক উৎপাদক। এবার দেখো আমরা কি করি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যে ওমেগার মান ওমেগা স্কোয়ার থেকে বড় এগুলোর মান আমি বসিয়ে দেব। তাহলে এই 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে পারি শুধু ওমেগা, আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4কে লিখবো ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8কে লিখবো ওমেগা স্কোয়ার। ঠিক এইটাকে লিখবো আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এইভাবে করে করে 2n সংখ্যক উৎপাদক মানে জোড় সংখ্যক উৎপাদক। তার মানে দেখো এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল, মানে এইটার পরে যেটা আসবে সেটার সাথে আবার এইটার মিল। সবগুলো মিলে যদি 50টা হয় এই ধরনের হবে 25টা, এই ধরনের হবে 25টা। সবগুলো মিলে যদি 100টা হয় এই ধরনের হবে 50টা, এই ধরনের হবে 50টা। তাহলে দেখো আমরা আমাদের সুবিধার জন্য আলাদা আলাদা করে লিখব কীভাবে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এরপরে আমি এটা লিখব 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইভাবে করি করে n সংখ্যক। আবার এই ধরনের আসবে n সংখ্যক, আমি এইভাবে লিখি 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এইভাবে আসবে n সংখ্যক। তাহলে তুমি দেখো এইটিকে আমরা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই ধরনের যদি n সংখ্যক গুণ করি গুণফলটা কী হবে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n। ঠিক এই ধরনের আসবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার n, মানে টোটাল মিলে হচ্ছে 2n। এই ধরনের 50টা গুণ করলে এত টু দি পাওয়ার 50, এই ধরনের 50টা গুণ করলে এত টু দি পাওয়ার 50, এই জাতীয় বিষয় আর কি। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে কী লিখবো, দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখে ফেললাম এটা ব্যালেন্স করার জন্য, -2 ওমেগা হোল টু দি পাওয়ার n। ঠিক এইটাকেও আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এইটা ইকুয়াল টু 0 লিখবো আমরা -2 ওমেগা হোল টু দি পাওয়ার n, এখানে -2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n। আমরা একটু আলাদা আলাদা করে লিখি, যেমন -2 ওমেগা আলাদা করে লিখি -1 টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n। এটাকে আলাদা করে লিখলাম, ভেঙে ভেঙে লিখলাম -1 ইন্টু 2 ইন্টু ওমেগা। ঠিক এইটাকেও আমরা লিখতে পারি -1 ইন্টু 2 ইন্টু ওমেগা। তাহলে দেখো তুমি -1 টু দি পাওয়ার n ইন্টু -1 টু দি পাওয়ার n মিলে -1 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মিলে 2 টু দি পাওয়ার 2n। এখানে ওমেগা টু দি পাওয়ার n, এখানে ওমেগা টু দি পাওয়ার 2n মিলে ওমেগা
2^3n। এখন -1 উপর জোড় সংখ্যক পাওয়ার মানে তার মান +1, এটা হবে 2^2n। এটাকে লিখতে পারি ω³ ω^3n মানে ω³ ω³ যদি আমি 1 লিখি 1^n 2^2n, এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব সে অঙ্কটা হচ্ছে 8 নাম্বারের। 8 নাম্বারের আমরা 8-এর 3 নাম্বার অঙ্কটা করব। 8-এর 3 নাম্বার অঙ্কটা দেখো। 8-এর 3 নাম্বার অঙ্কটা কি বলে আমরা একটু দেখি। আমাদের দুই একটা শর্ত দেওয়া আছে, কেমন? a + b + c = 0 বলা আছে, এটা বলা আছে। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে a + bω + cω² হোল কিউব প্লাস a + bω² + cω হোল কিউব = 27, এটা দেওয়া আছে। আচ্ছা, অঙ্কটা করার জন্য আমরা একটা কাজ করি, মনে করি a + bω + cω² আমরা x ধরি, তারপরে a + bω² + cω আমরা y ধরি, এটা ধরলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে a + bω + cω² হোল কিউব প্লাস a + bω² + cω হোল কিউব, এইটাকে আমরা x³ ধরি, এইটাকে আমরা y³, এটাকে x ধরেছি তাহলে x³, এটিকে y ধরেছি তাহলে y³। এখন দেখো উৎপাদকের ফর্মুলা x³ + y³ আমরা লিখতে পারি xy × x² - xy + y²। a³ + b³ = a + b × a² - ab + b²। এখন দেখো এইটিকে আমরা কিভাবে লিখি, দেখো x² তো আছে, -1টাকে আমি লিখব ω + ω²। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ ওমেগাকে এখানে ইনক্লুড করতে হবে, নাইলে হবে না, প্রমাণটা আসবে না। = x + y × x² + ωxy প্লাস ω²xy প্লাস ω³ y²। এই দুটো থেকে যদি আমি x কমন নিই, x + ωy বলতে পারি। এই দুটো থেকে যদি আমরা ω² কমন নিই, তাইলে এখানে লিখতে পারি x + ωy। তাহলে উৎপাদকটা হচ্ছে x + y × x + ωy প্লাস x + ω²y। আমরা এতটুকু পর্যন্ত করলাম লেফট হ্যান্ড সাইডটাকে। এখন আমরা প্রত্যেকটা ফ্যাক্টরের আলাদা আলাদা মান বের করব। সুতরাং x + y = এই জিনিসটার মান আলাদাভাবে বের করতেছি। কোত্থেকে মানগুলো বসিয়ে দিতে হবে। a + bω + cω² প্লাস y মানে a + bω² প্লাস cω। তাহলে তুমি দেখো a এবং a মিলে হচ্ছে 2a, bω bω², b যদি কমন নিই হচ্ছে ω প্লাস ω², c যদি কমন নিই ω² প্লাস ω। এগুলোর মান যদি বসাই 2a - b - c। কেন? আমরা জানি যে 1 + ω প্লাস ω² = 0। সুতরাং ω প্লাস ω² -1, আমরা এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এখন এই জিনিসটাকে দেখো কি লেখা যায়। এটাকে আমরা যদি লিখি যে 3a - a + b + c, তাহলে কোনো অসুবিধা হবে না আশা করি। 3a থেকে a চলে গেলে 2a - b - c, a + b + c = 0, তার মানে এই জিনিসটার মান চলে আসছে 3।
এইটার মান চলে আসছে 3a। ঠিক আমরা এইটার মান বের করব এবং এটার মান বের করব। এটার মান যদি বের করি 3b চলে আসবে, এটার মান যদি বের করি 3c চলে আসবে। মানগুলো বের করার পরে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিই তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এখন আমরা বের করব এক্স প্লাস ওমেগা ওয়াই। এক্স প্লাস ওমেগা ওয়াই ইকুয়াল টু কত দেখো, এক্সের মান আমরা কত ধরেছিলাম? এক্সের মান আমরা ধরেছিলাম এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আর ওয়াইয়ের মান আমরা কি ধরেছিলাম? ওয়াইয়ের মান ধরেছিলাম এ মানে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। আমি জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এটা এক্সের মান, এটা ওমেগা ওয়াইয়ের মান। দেখো এখানে দেখো এ কমন নিলে 1 প্লাস ওমেগা এই দুটো থেকে, বি কমন নিলে এখানে দেখো ওমেগা, এখানে দেখো 1 ওমেগা কিউবের মান 1, আর এখানে দেখো 2c ওমেগা স্কোয়ার। তার মানে এইটা ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই 2c মাইনাস এ মাইনাস বি। এই জিনিসটাকে আমরা আগের মতো লিখতে পারি 3c মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি 3c ওমেগা স্কোয়ার। এবার আমরা বের করব তৃতীয় উৎপাদক এক্স ইন্টু ওমেগা স্কোয়ার ওয়াই। এক্স ইন্টু ওমেগা স্কোয়ার ওয়াই। এক্সের মান কী ছিল? এক্সের মান ছিল এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার ওয়াই, ওয়াইয়ের মানের সাথে ওমেগা স্কোয়ার গুণ করে দেওয়া, তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। মানগুলো বসিয়ে দিলাম। এ কমন নাও 1 প্লাস ওমেগা স্কোয়ার, বি কমন নাও এখানে ওমেগা প্লাস ওমেগা, সি কমন নাও ওমেগা স্কোয়ার প্লাস 1, ওই আমি ওমেগা কিউব ইকুয়াল টু 1 লিখে দিয়েছি। তাহলে এটা মাইনাস এ ওমেগা মাইনাস 2b ওমেগা প্লাস 2b ওমেগা মাইনাস সি ওমেগা। ওমেগা কমন নাও এখানে আমরা লিখতে পারি 3b মাইনাস এ প্লাস বি প্লাস সি, এইটাকে লিখতে পারি 3b ওমেগা। সুতরাং লেফট হ্যান্ড সাইডে যদি আমরা মান বসাই কি আসবে? 3a ইন্টু 3c ওমেগা স্কোয়ার ইন্টু 3b ওমেগা। তার মানে 3 তিরিকা 9, 3 9 27 এ বি সি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আজকের পড়া আমাদের 8 নাম্বার পর্যন্ত, আমরা 8 নাম্বার পর্যন্ত আপাততভাবে রাখলাম। তোমাদেরকে ধন্যবাদ।